সুপ্রভাত আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন দিনে নতুন সকালে আবার নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। আর ফুল দেখো আমার বাড়ির সামনে, এটা হচ্ছে নয়নতারা গাছ। এত ফুল হয় না, যখন কেউ তুলে না নিয়ে যায় সেদিন সকালটা উঠে দেখি বাইরে গাছটা পুরো পিঙ্ক হয়ে আছে, আর যেদিন নিয়ে যায় সেদিন সবুজ হয়ে থাকে। তো মানে মানুষের কি অভ্যেস জানি না, সকালবেলায় নিজের বাড়িতে না থাকলে অন্যের হলেও চুরি করে হলেও মানে কাজে লাগাবে। আমার যেটা থাকে না, আমি সেটা কখনোই কারো কাছ থেকে মানে চুরি করে আনি না। হয় কখনো খুব প্রয়োজন হলে চেয়ে চুয়ে আনো, একদিন দুদিন ঠিক আছে, কিন্তু মানুষের দেখি না থাকলে মানে চুরি করে হলেও সেই জিনিসটা এনে কাজে লাগাতে হবে। তো এরকম আমাদের এখানকার মানুষের স্বভাব। আমার গাছের ফুল থাকতে দেয় না, এই জন্যে বাইরে অনেক জায়গা পড়ে আছে, কিন্তু আমি গাছ লাগাই না, ফুল গাছ লাগাই না। এতটা জায়গা পড়ে আছে ফুল গাছ, মানে যদি ওখানে ফুল গাছটা লাগা যায় অনেক রকম ফুল অনেক গাছ হবে, কিন্তু আমি একটা ফুল গাছ, তোমরা যারা যারা ফুল গাছ ভালোবাসো বা চাষ করো সবাই জানো যে ফুল গাছ বলি, গাছ বলো পশু প্রাণী বলো যাই বলো না কেন, ছোট থেকে বড় করতে গেলে সেম মানুষের বাচ্চার মতো এরকম পরিশ্রম করতে হয়, তার প্রতি মানুষের মতোই একদম মায়া হয়ে যায়। তো সেই গাছ কি করে, যখন ফুল হয় তখন ভেঙে চুরে সব নিয়ে চলে যায়, এই জন্য খুব মন খারাপ হয়। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে বৃহস্পতিবার এই সকালে চা খাওয়া হয়ে গেছে, মানে কাজ বাজ সেরে স্নান চা খাওয়া সব শেষ। তো এখন ব্লগটা শুরু করলাম, বেজে গিয়েছে 10টা, আর আমার এই যে কাজ হয়নি, কাজ বাজ বাকি আছে, বিছানা তুলবো, ঘর গোছাবো। তো তোমরা সবাই আমার ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। ভিডিওটা দেখার শেষে লাইক করো, কেউ ফার্স্টে লাইক করো না। আর যে যতটুকুই ভিডিওটা দেখবে ততটুকুই দেখো, কেউ স্কিপ করে করে দেখো না। আর হচ্ছে এই যে আমার সোনামণি বসে মোবাইল দেখছে, আমি এখন রান্না করব। রান্না এদিকে হচ্ছে, আজকে তো তোমার হচ্ছে অমাবস্যা, আজকে বৃহস্পতিবার, কি রান্না করি দেখি। তো অমাবস্যা পূর্ণিমায় হচ্ছে নিরামিষ খেতে হয়। কখনো কি করি মানে ভুলভাল করে খেয়ে ফেলি, মানে মনে থাকে না, যখন মানে রান্না করে ফেলি তখন মনে পড়ছে। আর দুদিন আগের থেকেই জানি, সেটা কিন্তু মনে থাকে যে এই দিনে অমাবস্যা পূর্ণিমা আছে, কিন্তু কখনো কখনো এমন হয় না, মানে ভুলেই যাই। তো ঠিক আছে, তোমরা সবাই আমার ভিডিওটাতে ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থেকো আর দেখতে থাকো। আমার কেমন জানি মানে মাথাটা ব্যথা ব্যথা করছে, এই জন্য চোখ মুখ না কীরকম বসে গেছে। তো বৃষ্টি পড়াতে না হচ্ছে রোদ নেই, সকালটা ঠান্ডা, দুপুর টাইমটা কেমন হয় জানি না, সকাল টাইমটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ সুন্দর, মানে মানে একটা চিটচিটে পড়া গরম যে থাকে এখনও অবধি নেই, পরেকারটা বলতে পারছি না। তো ঠিক আছে, দেখতে থাকো আমার ব্লগটা।
শেষ হয়ে গিয়েছে, আর কিছু কাজ মানে শেয়ার করতে পারিনি। বললাম না আজকে মাথা ব্যথা, কি কারণ হচ্ছে কেন হচ্ছে জানি না, এত মাথা ব্যথা, প্রচণ্ড মানে মাথা ব্যথা। তো খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, তো শুয়ে থেকে এখন উঠলাম, উঠে বসলাম। আর আজকে না হচ্ছে বৃষ্টি, না হচ্ছে রৌদ্র, এত পরিমাণে গরম, কীরকম ওয়েদারটা, না আছে রোদ, না আছে বৃষ্টি, কীরকম জানি ওয়েদারটা। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এখন কাক পাখিগুলো শুধু বাসা বানাচ্ছে, কোথায় কি আছে না আছে, কোথায় ঝাড়ু, কোথায় কি, এগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। ঝাড়ুগুলো মানে যেখানে ঝাড়ু দেখবে, ঝাড়ুর মাথাগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে যায়। প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। এই দেখো বাইরের ওয়েদার, না হচ্ছে বৃষ্টি আর না হচ্ছে রোদ। আমাদের ফুল গাছগুলো যে কী হয়েছে জানি না, ফুল গাছগুলো মরে যাচ্ছে। এই যে এই পাশে ফুল গাছগুলো, কিছুদিন আগে জবা ফুলগুলো, এই যে জবা ফুল, এটা কিছুদিন আগে রোদের জন্য মরে যাচ্ছিল, জল টল ছিল না, জল দিতে 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 বৃষ্টি পড়লো, তখন আবার বেঁচে গেল, মানে গাছগুলোর প্রাণ চলে আসলো। এখন আবার দেখছি জলের জন্য মরে গেছে না কি, মরে যাচ্ছে, মরেই যাবে মনে হয়, মরেই নি, কীরকম পাতাগুলো ঝরে ঝরে যাচ্ছে। একটা গাছ বড় করতে কত কষ্ট, আর মরে গেলে কি কষ্ট লাগে। এই পেয়ারা গাছটাতে ফল আসছে, অনেক ফল আসছে, এই যে অনেক ফল আসছে, প্রচুর ফল আসছে এখন। আর আমাদের বাড়ির লালি মরে গিয়ে বাড়িটা ফাঁকা হয়ে গিয়েছে। আর আরেকটা, এটা বাইরের কুত্তা, এটাকে দেখো, এটা এই যে লালির সাথে থাকতো কালি, একে না বাইরের কুত্তা দেখলেই শুধু কামড় দেয়, শুধু কামড় দেয়, কী কারণে কামড় দেয় জানি না, এই বাইরে থাকতেই পারছে না। এই দেখো অবস্থা, কদিন থেকে অনেক দিন থেকেই কামড় দিচ্ছে, এই কদিন থেকে বাইরে থাকতেই পারছে না, ওকে দেখলেই কামড়াচ্ছে, কামড়ে কামড়ে অবস্থা খারাপ করে যাচ্ছে, বুঝেছো? ও উঠে হাঁটারও শক্তি নেই, এই অবস্থা হয়ে গিয়েছে। ও যে কি দোষ করেছে, শুধু ওকে দেখলেই কামড়ে কামড়ে, দেখলেই কামড়ে নিচ্ছে। তো আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম যে অনেকটাই দুধ ফেটে গিয়েছিল, তো ছানাও অনেকটাই বের হয়েছে। তো ছানাটা কি করব, তো ছেলে বলছে যে আমি কালো জাম বানাবো। তো কালো জাম এর আগের ব্লগে আমি বলে দিয়েছিলাম কালাকান, তো তুতুন ব্লগ আছে যে তুতুন দিয়ে আমাকে বলছে ওটা কালো জাম নয়, কালো কান, কালাকান না নয় গো, ওটা হচ্ছে কালো জাম বলে। তো আমি কি হাসছিলাম, আমি ঠিকই তো, আমার বলাটাই ভুল হয়ে গিয়েছিলো। তো তখন কালাকান তো নয়, তো কালো জাম তো বানিয়েছে, তো ভালোই হয়েছে, একেবারে তুলতুলে নরম হয়ে গিয়েছে, এই জন্যেই তোমার একটু মানে ভেঙে ভেঙে গিয়েছে, পুরা নরম হয়েছে। তো মানে এমনি আবার বেশ টেস্টি হয়েছে, আর যা কিছু বানায় সব কিছুই আমার মানে বেশ ভালোই হয় খেতে। তো যে কিছুই মানে একটা কিছু মানে বানাক, ট্রাই করুক, মানে ও আমার ছেলে আছে এমন যে কিছু ও নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালোবাসে, যে এটা আমি একটা জিনিস নতুন কিছু দেখলো, এটা দিয়ে এই জিনিসটা হয় কি না দেখি, তো ট্রাই করি, তো তো সেটাই মানে ট্রাই করতে করতে এরকমভাবেই তো মানুষ শেখে।
আর নিজের থেকে তো মানে জন্মের থেকে তো কেউ শিখে আসে না। তো যা কিছু বানায় মানে, আর এর আগেরবার আরেকবার বানিয়েছিল কালো জাম, এত সুন্দর হয়েছিল সেটা তখন আমি মানে ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ আমরা গেছিলাম বিয়েবাড়ি। তো ও বানিয়ে রেখেছে, বানিয়ে নিজে খেয়ে আমাদের জন্য রেখেছিল, খুব সুন্দর হয়েছিল। তো রাত্রে করব আলু ভাজা, দুপুরে শাক সবজি আছেই। আর তো ভাবলাম রাত্রে আবার ওই যে শাক সবজি আছে, তো মানে একটুখানি আলু ভাজা করে নিই। তো শাক সবজি আছে, ওটাকে গরম করে নেব, নিয়ে এখন আর আলু ভাজা করব। তো আলুটা কাটতে বসে আমার আঙুলও কেটে গেল, আঙুলটাও কেটে গেছে, আঙুলটা সেই ব্যথা। তো আলু কাটা হয়ে গিয়েছে, আলুটা আমি ভাজা করব। ভাজা করে তারপর ওই আলু ভাজা সবজি ভাত থাকলে যে কিছু মানে থাক, সবজি ভাত মানে কি হলো, তার সাথে একটু আলু ভাজা করে দিলে সেটাতে মানে বাচ্চাদের মানে বেশি ভালো। আলু ভাজাটা থাকলে অনেক ভালো, মানে ঠিক মতো খাবে। আর মানে এমনি ডাল সবজি মানে যতই রান্না করো, ডাল সবজি অত ভালোবাসে না, আর আলু ভাজাটা তার সাথে থাকলে ওটাতে একদম খুশি হয়ে যায়। তো দুপুরবেলা আমি আলু ভাজা করিনি, তো এই জন্য এখন রাত্রেবেলায় আলু ভাজাটা করব। তো ঠিক আছে, এতক্ষণ থেকে ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে যারা যারা জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ভালোবাসা। আর এতক্ষণ লাইক করতে ভুলে গেছো, তো লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে। ইদানিং আমার ব্লগে সেই বাইরে বাইরের থেকে মানে মাঝে মধ্যেই মানে দেখি, প্রায় দিন দেখি বাইরে বাইরের থেকে কমেন্ট আসে। তো খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো আসে, তো ভালো লাগে। সুন্দর কমেন্ট থাকলে না মানে মনটা ভালো লাগে, যে মানে মনটা ভেঙে গেলেও মনটাকে মানে উৎসাহ করে দেয় সুন্দর কমেন্টের জন্য। তো আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন দিনে নতুন সকালে সবার সাথে দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।